ওয়েলকাম টু সুইজারল্যান্ড। জাস্ট ভিউটা দেখেন, এটা কি যশোরের কথা বলে মনে হচ্ছে? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হলো ঈদের দিন। তো সকালবেলা ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। এরপরে দুপুরের খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে 4:30 বাজে। তো ওদিকে ছেলে আবার বায়না ধরেছে যে বিকালে তাকে কোথাও নিয়ে যেতে হবে। তো দেখলাম সময় কম আছে, তো কোথায় যাওয়া যায়। তো হঠাৎ করে মনে পড়লো যে যশোর ব্লক ক্লাবের পাশে একটা জায়গা আছে, যে জায়গা ওকে কখনো নিয়ে যাওয়া হয়নি। তো যেই ভাবা সেই কাজ। ওদের দুই মাপকে বললাম যে তোমরা কোথায় নাও, আমরা এখন একটা নতুন জায়গায় যাব। তো এখন সেই উদ্দেশ্যে রওনা। তো আমার বাসা থেকে বোট ক্লাবে যেতে ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট সময় লাগে। এর মাঝে একটা গ্রাম পার হওয়া লাগে, সেটা হলো ছাতিয়ানতলা গ্রাম। ছাতিয়ানতলা গ্রাম পার হলেই বোট ক্লাব। তো আমরা ক্যান্টনমেন্ট এরিয়ার কাছাকাছি চলে এসেছি, সামনে বোট ক্লাব। চলেন যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে ঘাস লাগানো আছে। আর আমার হাতের বায়ে যে গেটটা দেখছেন, এই গেটের ভিতরে আছে হলো ক্যান্টনমেন্ট গরু ফার্ম। তো এখানে প্রচুর পরিমাণে গরু আছে। এই ঘাসগুলো মূলত এই গরুর জন্যই উৎপাদন করা হয়। তো পড়ন্ত বিকেলে এই রোদটা খুবই সুন্দর লাগে, আর এই গাছগুলো আর মাঠের কারণে আরো সৌন্দর্যটা বেড়ে যায়। তো যেতে যেতে দেখলাম যে এক ভাইয়া এক আপু চুল বেঁধে দিচ্ছে। তো আসলে চুল বেঁধে দেওয়ার মতো পরিবেশ, যাই হোক, তাদের ভালোবাসা সার্থক হোক, এটাই দোয়া। রাস্তার এই দুই ধারের আম গাছগুলো আমি কিছুদিন আগে বাড়ছিলাম, তখনও কোনো আম দেখিনি, বা হয়তো কোনো আম ধরছিল কিন্তু পথচারীরা তুলে খেয়ে ফেলেছে, ছিঁড়ে খেয়ে ফেলেছে। তো এই জায়গায় আমি অনেক আগে থেকে যাতায়াত করতাম। যখন হাই স্কুলে পড়তাম তখন স্কুল ফাঁকি দিয়ে সাইকেল চালিয়ে খেয়ে আসতাম বেড়াতে, আমি আর আমার এক বড় ভাই। তখন থেকে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে।
তো কথা বলতে বলতে চলে এসেছি বোট ক্লাব পার্কের কাছেই। তো এই বোট ক্লাব পার্কের একটা নাম আছে যেটা হলো রক্তহীন। আর এই রক্তহীন নামটা কেন দেওয়া হয়েছে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার ছেলে আমার কাছে জানতে চেয়েছে, আমি তাকে বলতে পারি। তো আমরা বোট ক্লাব গেট পার হয়ে আসলাম। আজকে আমাদের উদ্দেশ্য বোট ক্লাব না, আজকে আমরা যাব অন্য একটা জায়গায়। এখান থেকে আমরা বাইরে ঢুকবো। জাস্ট ভিউটা দেখেন এই জায়গাটা, এই জায়গাটা আসলে মানে মনটা আপনার শান্তিতে ভরে যাবে, এত সুন্দর পরিবেশ। আর এই পরিবেশটা সংরক্ষণ কেবল আমাদের সেনাবাহিনী দ্বারাই সম্ভব। সাধারণ জনগণের কাছে থাকলে এই জায়গার অবস্থাতে কি হইতে পারে তা বলে বোঝানোর মতো না। তো থ্যাঙ্কস টু বাংলাদেশ আর্মি এত সুন্দর জায়গা রক্ষা করার জন্য। তো এখানে একটু দাঁড়াইছিলাম যে এখানে যে জায়গাটায় গোলাগুলি করা হয় সেই জায়গাটা একটু কাছ থেকে দেখবো। তো বাইক থেকে নেমে গাড়ি পার্ক করার সময় একজন সৈনিক ভাই আসলো, এসে বললো যে ভাই এখানে বাইক রাখা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। তো আমি তার কথার প্রতি সম্মান জানিয়ে ওই জায়গা থেকে চলে আসলাম। এসে সামনে আরো একটা জায়গা আছে, সে জায়গায় যাচ্ছি। তো গত 2 দিনের বৃষ্টির কারণে এই জায়গাটার অবস্থা খুবই খারাপ। এটা বেলে মাটি, তারপরও অনেক কাদা হয়ে আছে, চাকা স্কিড করছিল, তারপরেও সাবধানে চালায় আসলাম। তো এখানে একটা পোস্ট আছে, পোস্টের সামনে আর কি পাহাড়ের মতো একটা ঢালু জায়গা। তো আমরা সবাই ওখানে উঠলাম। আর ওঠার পরে যেটা দেখলাম সেটা আসলে মানে চমৎকার সুন্দর একটা ভিউ। মানে দূর থেকে দেখলে যে মনে হচ্ছে যে আমরা অন্য কোথাও চলে এসেছি। এটা যে যশোরের মাটি এটা দেখে বোঝা যাচ্ছে না। তো ভাবলাম যে জায়গাটাকে দূর থেকে না কাছ থেকে দেখলে মনটা শান্তি পাবে। তো আমরা এখান থেকে নেমে এখন ওইখানে যাব। জাস্ট ভিউটা দেখেন, এই জায়গাটাকে দেখে মনে হয় যে এটা যশোরের কোথাও। এখানকার ঘাসগুলো দেখলে মনে হচ্ছে যে কোনো শিল্পী তার রং তুলি দিয়ে আঁকা কোনো চিত্র, মানে অসাধারণ একটা জায়গা। আর এই জায়গার লোকেশন হয়তো সবাই জানে না, এই জন্য এই জায়গাটা তো নিরিবিলি। এদিকে দেখলাম একটা বাচ্চা ঘুড়ি উড়াচ্ছে, ফাঁকা মাঠ, মৃদু বাতাস।
তো সূর্য ঢলে যাচ্ছিল, সন্ধ্যা হবার পরিক্রমা। তো এখানে আর বেশিক্ষণ আমরা থাকবো না, এখন আমরা চলে যাব। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আল্লাহ হাফেজ।